যখন হয় বাতাস হয়, আবার মরুভূমিতে মরুজন হয়, মরুজন প্রচন্ড তাপ, কয়লার মতো আগুনের গরম, ওই বালুগুলা উঠতে থাকে। তখন ওই মরুভূমিতে ওট যেগুলো থাকে, ওটগুলা বালুকে সানাই করে নিজের মাথাটাকে বালুর মধ্যে ঢুকিয়ে দিয়া এদের বসে যতক্ষণ জল থাকে তা যাতে করে পানি তার চোখে মুখে তাকে ঢুকতে না পারে, এই জন্য ওট কি করে ওই বালুর মধ্যে মাথাকে বালু সানাইয়া মাথাটাকে ঢুকিয়ে দিয়া এদের বসে থাকে যতক্ষণ পর্যন্ত জল ছিল ততক্ষণ বলেন তা সুবহানাল্লাহ। তবে এই মনে মনের কাছে এই মেধা এই জ্ঞান কে দিয়েছে? এই মরুভূমির বালু করতে বেলালকে রূপে সরিয়ে রাখা হতো। বেলালের কোমরে পিঠে চামড়াগুলা ফুসফুসে যাইত, শরীর থেকে রক্ত বাইর হতো। যে শরীর রক্ত কয়লা গায়ের মধ্যে লাগলে যে শরীরের চর্বি যেগুলা যেগুলি আছে শরীর থেকে গলে বসে পড়তো। এইভাবে যত ধরনের নির্যাতন বেলালকে চাপক মারা হতো, কিন্তু বেলালের প্রতিটি নির্যাতনের প্রতি উত্তরে বেলাল বলতেন আহাদ। কি বলতেন? আহাদ। বেতের ভিড়ের মধ্যে সাবুকের বাড়ি আসতে বেলাল বলতেন আহাদ। আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, তুমি আমাকে যতই বার না কেন, যতই শাস্তি দাও না কেন, আমি আমার আসল রবের পরিচয় দিয়েছি। এই রব থেকে এক খোদা থেকে আমাকে তুমি ফিরাইতে পারবে না। সুবহানাল্লাহ। এইভাবে নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত বেলাল যখন যতই নির্যাতন করে জবান দিয়ে বেলাল বলছে, ভাই আহাদ, আমি এক খোদার প্রতি ঈমান আনছি, আমি আর এই এক খোদার ঈমান আনিকার থেকে আমি আর ফেরত আসবো না, এই ঈমান থেকে আমি ফেরত আসবো না। যখন আহাদুন বলতে শেষ পর্যন্ত বেলালের জ্বলন্ত কয়লা বেলালের বুকের মধ্যে দিয়া বেলালের ইসলাম দিয়ে দেওয়া হলো। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন পরামর্শ করলেন নামাজের জন্য কি করে মানুষদেরকে আহ্বান করা যায়, একটা পরামর্শ দিল। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শব্দের মধ্যে এই শব্দগুলো শুনতে পাইছি। আযানের শব্দটা রাসূলকে বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শব্দগুলি বেলালকে শিখিয়ে দাও। বেলালকে শিখিয়ে দিয়া বেলালকে বলো মিনারের উপর দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে এই শব্দগুলো উচ্চারণ করার জন্য। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেল। আযানের সময় যখন নামাজের সময় যখন হতো বেলাল মসজিদের মিনারে দাঁড়িয়ে এই আযান দিতে আযান দেওয়ার কারণে নামাজে আসতেন। কিন্তু বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতন চালাইছিল। বেলালের জিজ্ঞাসা যখন হয়ে গেল, বেলাল যখন মসজিদের মধ্যে আযান দিতেন আশহাদু শব্দ উচ্চারণ করতে পারতেন না। আশহাদু শব্দ উচ্চারণ করতে পারতেন। জিহ্বার মধ্যে কি হয়ে গেছিল? জড়তা। আগুনের কারণে জিহ্বা কি হয়ে গেছিল? পুড়ে যাওয়ার কারণে জড়তা। আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা কথাকে দুইবার করে আসে না? আছে। এই দুই কেবল বলে আসে না? এই রূপে হযরত মুসা আলাইহিস সালাম যখন বাল্যকালে শিশুকালে ফেরাউন যখন তাকে আদর করতে করে দিল, বা হাত দিয়ে একটা থাপ্পড় মেরে দিল ফেরাউনের দ্বারা। ছোট বাচ্চা 3 মাস 4 মাসের বাচ্চা যখন গ্রহণ করে দিল, তখন হাত দিয়ে ফেরাউনকে কি করলো? চোয়া মারলো, থাপ্পড় মেরে দিল। ফেরাউন বলে যে তোমরা আমার সাথে। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, তোমার মাথা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কি বুঝবাচ্ছে কি কিছু বুঝে? কিছু বলে তাহলে পরীক্ষা করো। জমিনের মধ্যে সামনে ফ্লোরের মধ্যে আগুনের কয়লা রাখলো এবং একটা প্লেটের মধ্যে আরেকটা প্লেটের মধ্যে সামনে চাঁদি রাখলো। বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো, বাচ্চা কোনটা নেই। বাচ্চা আমার দিদি দিদি যাইয়া ওই মুসা আলাইহিস সালাম নাকি ওখান থেকে যাইয়া সন্ধ্যার চাঁদির মধ্যে ঝাঁপিতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম হাতটাকে চাইয়া রক্ত কয়লাটা হাতের মধ্যে দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। যার কারণে মুসা আলাইহিস সালামের মুখেও কি ছিল? পুড়ে গেছিল। যার জন্য আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, হে মুসা ইযহাব ইলা ফিরআউন, ও মুসা তোমাকে আমি নবী বানাইলাম, তুমি ফিরআউনের কাছে যাও, যাইয়া ফিরআউনকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম
কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল সবিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ ফেরাউনের কাছে ধর্মের দাওয়াত দেওয়ার কথা বললেন, এক আল্লাহর দাওয়াত দেওয়ার মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য যখন যাবো আমি কথা বলতে উগ্র পথে চলে যাব, মানুষ